রিস্কাটা দেখো। হ্যাঁ তোর রিক্সা তুই দেখ। এক মিনিট, আপনি কি কোনো কারণে আমাকে তুই তুকারি করে বলছে? তোর সাথে কি আপনি আপনি সার সার করে কথা বলতে হবে? আমি ভিতরে যাবো, আমাকে যেতে দেন। ভাড়া দেয় না? ও এখন কি ফোন নাম্বার? ফোন নাম্বার নিবি এই জন্য যে ম্যাডাম একটু সাহায্য করেন, হেল্প করেন, টাকা লাগবে, পয়সা লাগবে, গরিব মানুষ সবাই। আমি ভিতরে যাবো, আমাকে যেতে দিতে হবে। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভিতরে যাবো। ভিতরে যাবি মানে? ভিতরে না, তোর রিক্সা বাইরে, তুই বাইরেই থাকবি। ফকিরের বাচ্চা, তুই আমার পজিশন জানি? আরে আল্লাহ রে, আজিজুল রে, আজিজুল তোর এমন দিন আসছে একটা সিকিউরিটি তোকে বলবে তোর পজিশন কি, তুই কোন পজিশনে আছিস। এটা হয়তো লালি কইলাম আজকে নাও। এটা কি? এটা একটা কিশোরগঞ্জের স্লোগান, আপনি এটা বুঝতেন না? এই গরিবের বাচ্চা করে ভাই, তুই এবার ষোলো কর। আল্লাহ গো, তুমি কেতেরি কেতে বাইবো আইলে তুইলো না। এইটা আবার কি? এটাও সুমুখ রে ভাই, এটাও সুমুখ। ম্যাডাম, এই লোক তারা আটকানোই যাচ্ছে না, ভিতরে যাবে তো যাবে। আমার স্বামী আসবে। হ্যালো, কই স্যার? তো কোনো গাড়ি দেয় না ম্যাডাম, গাড়ি কই? এই হলো ম্যাডামের সামনে তোমার চার, আমার নাম আজিজুল। ম্যাডাম, এই রিক্সা চালক গরিবের বাচ্চা, গরিব। তোমার স্যার আসো। যান ভিতরে যান। এক মিনিট, একটা মিনিট খারাপ। একটা জিনিস বুঝা লই, পাইছি না এটা। তোমার ম্যাডাম ঢোকার সময় তুমি ম্যাডামকে একটা লম্বা করে জিনিস দিচ্ছ, যেটা আমি পাই নাই। আমি কেন পাই নাই জিনিসটা আমাকে বলতে পারো? ম্যাডামকে কোন জিনিস দিচ্ছি? এই যে ফাটা টাইম দিয়ে যে এমনি একটা মারছো, এটা আমারও দিল না কেন? আমি কেন পাই নাই? আরে বাস, আমি কই আর মারছো কইছে জিনিসটা? ভাই ভাই, আমি হেন শুয়ে থাকো। লোক শেষে না ঠিক তার নিশানা। সত্য তোর রে, তুই শুনে দাস। রিক্সা চালক গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, বিল্ডিং এর মালিকের মায়ের বিয়ে করছিস, তুই আমি কি করবো? বাট কিন্তু হওয়াত কি দেখো রিক্সা ওয়ালার বেলকি। তাহলে আবু বসি নাকি? বসে কথা বলি না? ধরা নাই কেন? আমি কেন বসবো? আজিজুলের তো বসার দরকার নাই। আজিজুল কি সেই যোগ্যতা পেয়েছে যে তার শ্বশুরের সামনে, তার আব্বুর সামনে বসতে পারে চেয়ারে? অত লাল্লি আর্জেন না, এটা আজিজুল জানে। যাক, এখন এত কথা বলে লাভ নাই, আসল কথা আছি। যে জন্য আপনার কাছে আসা হয়েছে, আপনি মনে করেন না যে আমি নিজে আসছি আপনার কাছে। আপনার মেয়েকে আমি নিয়ে আসছি, আপনার মেয়ে আমাকে নিয়ে আসছে। কিভাবে? কালকে সারা রাত একটি বাবার জন্য একটি মেয়ে এই চোখের পানি আমি দেখছিলাম। আরে পাইছে বাস, মেয়েরা এত কাঁদতে। কালকে আমরা বস্তিবাসী টের পাইছি আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। আমার বাবা নাই গো, আমার বাবা মনে হয় আর নাই ফাইলাম। আমার বাবা মনে হয়ে গেছে গো, আমি মনে হয় ইয়েতিম হয়ে গেছি গো। আমার বাবা মনে হয় কষ্ট করছে গো। আমার বাবা মরার সময় মনে হয় কইতাছে, আরে আমার মায়েরা রে, আমার কোটি কোটি টাকা, তারপর আমার মায়েরা বুঝতে। আমার বাবা মনে 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 কইতাছে, আরে আমার মায়েরা বসতে থাকতেছে, এসির বাতাসটা তারা খাওয়াইতে পারলাম না। আরে আমার মায়েরে ছয়তলার বিল্ডিং এর সাবিটা দিতে পারলাম না। আমার বাপ মনে আমার জন্য কষ্ট হইতাছে। ও বাবা গো, আমি মনে বাবার আর ভাইলাম না গো। এবার কাঁদছেন আব্বা, কান্না মনে হয় পুরা বস্তি মাথা তুলছে। বস্তি মাসে এসে বলতেছে, আহারে ভাইয়েরা কান্না ভাড়া রেখেছে রে, এমন বাপরে দেখা দরকার, বাপটা মনে বাচ্চা নাই রে, বুঝলেন? বস্তি মাসে কানতেছে টানতেছে, কিন্তু আপনার মায়া ব্রেক নাই, কাঁদছে সারা রাত কাঁদছে। আমি যে বই পাইছি, আমি মনে করছি কি তা এই কান্দে রয়েছে না, মায়াটা স্টপ করে মরে যায়। আর যদি মরে যায় সে বাপরে শেষবারের মতো দেখতে আসছে না, এই অপরাধ দিনে দেখতে পারবা? আমি মেয়েকে আপনার কাছে নিয়ে আসছি আব্বা। সব কথাকে আমি বলবো, সে কিছু বলবে না। এত লালি যে আজ যে না, এটা কিন্তু আজিজুল জানে। এটা যে আমরা খাইতে পারতাম না, আমরা বুক করতে পারতাম না, এরকম আমরা জানি। আপনি আমার কন্ডিশন দিয়েছিলেন না যে রিক্সা চালায় মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আপনি আমার 6 লাখ ওই যে চাবিটা দিবেন। চেষ্টা করছি মাসে 1 লাখ টাকা, পারছি না। আমি কি মরে দামিটা পুশ করতে পারছি না। এখন বাদ দেন, এখন আর এটা যোগাযোগ নিজের মধ্যে না কইরা আপনি আপনাদের 6 তলা ফ্ল্যাটের চাবিটা আমার দিন, আমরা ওড়ি। সব কথা আমি বলবো, তুমি কিছু বলতে না। অফ যাও, আব্বাই বলুক, তুমি বলবে কেন? এখন আপনি বলেন, আমরা শুনি।
তোর কথা শেষ হয়েছে? কথা কি আর শেষ হয়? কত কথা তা হ্যাঁ। ও একটা কথা বুঝাচ্ছি, চাবিটা যে দিবেন আমরা উঠবো, রাত্রিবেলা কিন্তু আপনি আমাদের সাথে খাবেন, এটা কিন্তু করতে হবে আপনাকে। তুই একটা তোর ছোট লোক ননসেন্স ইডিয়ট, জীবনও কি ভালো হবে না। হয়েছে বা? হ্যাঁ হয়েছে? বাবার কাছে আমাকে এনে অপমান করা, হ্যাঁ? আমি তার মেয়ের জামাই, আমাকে তো সে গাল দিতেই পারে, এটা তার অধিকার আছে। কিন্তু তুই তো গালি কেন? কি তুমি দিয়ে শুরু করতে পারবে না? সে তুমি দিয়ে আসে আমাকে গালিটা দিবে, আমি হজম করবো। তুই দিয়ে গালি দিলে আমি হজম করতে পারি? আমি আজিজুল, সব কথা কি আজিজুলই বলবে? সে বলবে না কিছু। তোর ছোট লোক লোভী, আমার সহজ সরল মেয়েটাকে তুই একটা রিক্সাওয়ালা হয়ে পটায় পটায় বিয়ে করেছিলি আমার এত সম্পত্তির লোভে, যে আমার একমাত্র মেয়েকে বিয়ে করলে তুই আমার সমস্ত সম্পত্তির মালিক হবি। লোভী কোথাকার, তোর ছোট লোক। আমি তো একটা মানুষ। কি মানুষ তো কি আমি? আমি একটা গোলাম মুস্তফা সাহেব, আমি একটা গোলাম মুস্তফা সাহেব, আর আমি মেয়ে সুবর্ণা মুস্তফা মিঠাম। আমার মধ্যে খালি বাকি দিনা আমি একটা লম্বা ফাইট থাকবে। গোলাম মুস্তফা সাহেব সিনেমার মধ্যে ওই যে ফাইভটা মনে রাখতো না, ধরে টানতো ওটা ফাইভ রাখবেন। আর কুট কেন করছেন আপনি? আপনি সবসময় আপনি নাইট ড্রেস পরে থাকবেন, সাদা নাইট ড্রেস। গোলাম মুস্তফা এবং তার মেয়ে সুবর্ণা মুস্তফা। কি সুবর্ণা মুস্তফা এমন কিছু বলবে না? তার কিছু বলতে হবে না। আপনার সাথে আর কোনো কথা নাই মুস্তফা সাহেব, যে কথা বলার আমি অন্য জায়গায় বলবো। আল্লাহ গো, কেটে তুমি কেটে পাইবো, আইলে তুইও না। এটা কি বললো? এটা কিশোরগঞ্জ, এটা নতুন শ্লোক। আমার নতুন শ্লোক, আগেরটাই তো বুঝি না। কি সব লালি বালি বলে? অত লালি আসছে না, এটাই ছিল। তোমার যাওয়া দরকার নাই। মুস্তফা তার মেয়ে